नमस्कार पब्लिक आमी सुरजित और एखन चले एसेछि माने पिछनेर बैकग्राउंड থেকে বুঝতে পারছেন মানে খিরাইতে হ্যাঁ খিরাই কিন্তু মেলা পুরোপুরি শুরু হয়ে গিয়েছে আর সেই মেলা দেখার জন্যই কিন্তু আজকে এসেছি মানে এখানে ক্রাউড মানে ভিড়টা কতটা পরিমাণ রয়েছে একবার জাস্ট দেখে নিন। এখানে দেখুন পুরোপুরি কিন্তু একদম মেলাটা বসে গিয়েছে আর সাইডে কিন্তু রয়েছে সেই মূলো আর সরষের ক্ষেত, তার পাশেই রয়েছে গেঁদা ফুলের চাষ। পুরো ফুলের যে জমি রয়েছে জমির উপর কিন্তু অসংখ্য দোকানদানি বসেছে। তো কি দোকানদানি বসেছে তো সেটাই আপনাদের দিকে দেখাবো। আর ভাবতে পারিনি অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর কোনো দিন আসিনি এই যে এই খিরাইতে, নর্মাল টাইমে এসেছিলাম। আর যেটা ফুলের আপডেটটা দিয়ে দিই, ফুল কিন্তু অল্প অল্প এখনো ফুটেছে। মানে সেরকমভাবে কোনোদিনও আমি আসিনি যে কীরকম কী মেলা হয় মানে মেলার সময়ে। আর এই বছর দেরি করে ফুল ফোটার কারণে কিন্তু সেই 25শে ডিসেম্বর ক্রাউডটা যথেষ্ট রয়েছে আর ভিড়ভাড়টা রয়েছে। আর ভিড়ের মধ্যেই এখন যাব, তো চলুন। তো মোটামুটি আমরা এখন খিরাইতে চলে এসেছি। আর এদিকে তো দেখছেন কিন্তু অসংখ্য সেই দোকান তো বসে চলেছে, নানান রকম খাবারের দোকান, চানার দোকান। আর এখানে সেই মেলার যে সামগ্রী যে দোকানপত্র সেই সমস্ত দোকানপত্র কিন্তু এখানে রয়েছে পুরোপুরি দেখছেন। মানে এই সমস্ত মেলাতে আমি কিন্তু আগে কখনো আসিনি, এই প্রথমবারই আসলাম এখানেতে। আর এদিকে রয়েছে কিন্তু সেই চাউমিনের দোকান, ফাস্টফুড, আর এখানে বিরিয়ানি, আর এদিকে আইসক্রিম, আর এদিকটাতে রয়েছে কিন্তু জল, আইসক্রিম, ও এদিকে ফুলের কিন্তু বরাবর দোকান বসেছে। ক্রাউডটা দেখে নিন কতটা ভিড় হয়েছে, মানে লেভেলের একটা ভিড় তো হয়েছেই। আর মোটামুটি এটা আমার ফার্স্ট যেটা কিনা আমি খিরাইতে এসেছি সেটা হচ্ছে যে মেলা। এখানেতে ভিড়টা খালি জাস্ট একবার দেখে নিন, মানে লেভেলের একটা ভিড় তো হয়েইছেই। মানে এখানে এই মেলায় প্রবেশ করেই দেখছেন মানে এখানে ক্রাউডটা খালি একবার দেখে নিন, মানে লেভেলের একটা ভিড়, মানে এক কথায় অসাধারণ। আর পুরো জায়গাটাতে দেখছেন সমস্ত বৌদি বোনেরা ও বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা কিন্তু মাথার মধ্যে সেই ফুলের কিন্তু রিং লাগিয়ে অবশ্যই আসছে। আর এখানে শুধু বাঙালি না, এখানে সমস্ত জায়গার মানুষ কিন্তু আসেন। এখানে হিন্দি ভাষাও আছে, উর্দু ভাষাও আছে, সংস্কৃত ভাষাও আছে, সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই জায়গাতে এসেছে এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য।
এখানে কয়েকটা দাদা ভাইদের সঙ্গে ফটোশ্যুট করে নিলাম, কারণ তারা ছিল আমার ফ্যান। মানে এই দিকটায় এতটাই ভিড় রয়েছে, মানে কি বলবো, মানে যাওয়া রাস্তায় মানে অভাব, পুরোপুরি রাস্তাটা এদিক দিয়ে যাওয়া যাবে না, বন্ধ। হ্যাঁ, ওই দিক দিয়ে যেতে হবে, এটা রাস্তা নেই, এটা জমির ভিতরে ঢুকে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ। মোটামুটি প্রচুর তো ভিড় রয়েছে, আর প্রচুর ফুলের দোকান বসছে, মানে ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে এই প্রথমবার আমি এসেছি, যেটা কিনা সেই মেলার দিনেতে, আর এখানে মেলা কিন্তু বসে গিয়েছে, আপনারা আসতে পারেন। তো অনেকেই আমাকে বলেছিলেন যে হচ্ছে যে এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে, তো আপনাদের দিকে বলি, এখানে আসতে গেলে আপনাদের দিকে যদি ঘাটাল দিকে আসেন, তাহলে কিন্তু আপনাদের দিকে মোটামুটি ম্যাচগ্রামেতে নেমে, ম্যাচগ্রামে অটো বা যদি ম্যাচগ্রাম থেকে বাইকে করে আসেন, তাহলে কিন্তু পুরনো পাঁচকুড়াকে যাওয়ার আগে যে মেন রোডের ব্রিজ ধরে কিন্তু ব্রিজের সাইড দিয়েই এই কিরাইতে আসতে হবে। আর যদি কলকাতার দিক থেকে আসেন, তাহলে কিন্তু সেই পাঁশকুড়া স্টেশনে নেমে এখানে টোটো ধরে কিন্তু এখানে আসতে পারবেন এই কিরাইতে। আর এর মধ্যে ঢুকে পড়েছে বলে মোটামুটি মানা করছে সবাই। আর যদি আপনারা খিরাইয়ের দিক থেকে আসেন, মানে খড়গপুর দিক থেকে, তাহলে কিরা স্টেশনে নেমে কিন্তু 2 থেকে 3 কিলোমিটারের মতো এখানে টোটো করে আপনারা আসতে পারবেন। এখানে টোটোতে 10 টাকা বা 20 টাকা এরকম কিছু একটা ভাড়া নেওয়া হয়। আর এখানে সমস্ত টোটো সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পুরোপুরি মানে এখানে সিচুয়েশনটা দেখছেন কিন্তু লেভেলের। আর এবার দেখে নিন, আপনাদের দিকে আমি ড্রোন ভিউর মাধ্যমে বাকি ভিডিওটা কিন্তু চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলো, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়।
এখানে বিক্রি হচ্ছে নানান রকমের কিন্তু রং বেরঙের ফুলের সেই মাথার ঘের। হ্যাঁ, এইগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। প্রত্যেকটা ম্যাডামরা কিন্তু এই ফুলের বাগানে আসলে সবাই একটা করে কিন্তু মাথাতে লাগিয়ে নিয়েছে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এখানে মানে কি বলবো, ফুলের থেকে বেশি কিন্তু সেই মোবাইলের সেলফি তোলাতেই কিন্তু সবাই ব্যস্ত। আর এখানে এই তাল গাছ চারটাকে লাগে কিন্তু একদম লেভেলের দেখতে, যেটা কিনা সেই তালতলা ভাইরাল যে তালতলার ব্যাপারটা রয়েছে ঠিক সেই রকমই এই ক্ষীরাও কিন্তু এই চারটে তাল গাছ কোনো অংশে কিন্তু কম নয়। আর এখানে এক কথায় ফুলের উপত্যকাও যখন বলা চলে, তেমনি এটাকে সেলফির জন্য কিন্তু আপনারা বলতে পারেন, কারণ প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে আর প্রত্যেকে কিন্তু সেই ফটো তোলাতে ব্যস্ত তো রয়েছেই রয়েছে। গাঁদা ফুল এখনো মানে পুরোপুরি ফুটেছে নাই, এই অল্প অল্প ফুটতে চালু হয়েছে। কত সুন্দর লাগছে টাটকা গাঁদা ফুল। কত করে কিলো বিকছি সব? 20 টাকা প্যাকেট। একটা দাও দিন নিয়ে যাই ঘরে, তো কালকে তো পুজো আছে। 20 টাকা কিলো, তাই তো? না, কিলো নয়, তাহলে প্যাকেট, এমনি প্যাকেট। কটা মানে কতগুলো করে থাকে? এই তো এখান থেকে মোটামুটি গাঁদা ফুল নিতে পারবেন 20 টাকা প্যাকেট। বড় বড় গাদা আছে। আচ্ছা, বলছি আরেকটা পলিথিনে দিয়ে দিন তো, এটা নিয়ে যেতে একটু অসুবিধা হয়। মোটর সাইকেল নিয়ে যাবো তো, বাইকে চলুন, ব্যাগে পুরে নেবো, অসুবিধা নেই। কালকে বৃহস্পতিবার, মোটামুটি পুজোর ব্যাপার আছে, সেজন্য একটু ফুলও নিয়ে নিয়েছি। আর এই দিকটাতে সেই সবুজ বাসন্তী গাঁদা ফুল রয়েছে, আর এখানে রয়েছে এটা হচ্ছে যে লাল গাঁদা। আর এদিকটাতে কয়েকটা ছোটো ছোটো কী ফুল ফুটেছে জানা নেই। মোটামুটি মানুষের যা ভিড় রয়েছে কি বলবো, এত ভিড়ের মধ্যে এই গাছপালা মারিয়ে দেবে বলে কিন্তু সবাই দেখছেন সাইডে সাইডে সেই নেট দিয়ে ঘিরে রেখেছে। আর সবাই কিন্তু সেই ফটো তোলাতে তো ব্যস্ত রয়েছে, আর আমিও কিন্তু ভিডিও করাতে ব্যস্ত রয়েছি। এখানে প্রচুর কিন্তু ইউটিউবার এসেছে, মানে ড্রোন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। প্রায় 3-4টে ড্রোন কিন্তু একসঙ্গেই উড়ছে। তো চলুন, একই জায়গাটায় এতটা পরিমাণে ভিড় রয়েছে কি বলবো, বলে বোঝানো যাবে না। তাই পাশ দিতে দিতেই আমার টাইম চলে যাচ্ছিল, কারণ এখানের লেভেলের কিন্তু ভিড়, মানে এই টুকুটুকু সরু আল দিয়ে যাতায়াত করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ছিল। এগুলো কি ফুল হয় এতে? আচ্ছা, এমনি এখানে পুরোটা ফুল হবে, এই গাছগুলো কোনোটাই ফুল হবে না? পাতা কত? এটা আঙ্গুরের মতো হবে, মানে এগুলো কি আওয়াতাতে হয়ে যায় ঘরের মধ্যে? ঘরের মধ্যেই তো রাখতে হবে। আচ্ছা, জমিতে লাগানো দরকার না, ঘরের মধ্যে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কীরকম দাম আছে এগুলো? 150 আছে, 180 আছে। কোনগুলো 180? এইটা 180, এগুলো জ্যাকেটটা পড়বি না, এটা 150। এগুলো 150। কি আছে জিনিসটা এগুলো, মানে ওটা আঙ্গুরের মতো। শুধু আছে মোটামুটি এখানে গাছ এখানে 180 টাকা 150 টাকা করে গাছ পেয়ে যাবেন। আর এগুলোকে কি বলে গাছ বলে? স্যাকুলেন্ট, তাই তো? আর এগুলো পাতা বাহারের গাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা জবা, তাই তো? সমস্ত রকমের গাছ কিন্তু এখানে মোটামুটি কম দামের মধ্যে পেয়ে যাবেন এই ক্ষীরাইতে। এখানে পুরোপুরি দেখছেন একদম সেই মুরগি লোটা ফুল কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে। আমাদের এখানে মুরগি লোটা বলে, আপনাদের ওখানে এই ফুলটাকে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্ষীরায়ের এই ট্রেন যাওয়ার দৃশ্যটা কিন্তু একটা আলাদা লেভেলের সৌন্দর্য এখানে দেখা যায়, যেটা কোনো জায়গাতেই কিন্তু